আজকের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা 5 নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো। আর তুমি যদি সম্পূর্ণ বাংলা বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটা 5 নম্বরের প্রশ্ন একটু ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 5 নম্বরের বড় প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা আর কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিতে যাবে, তোমরা শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে যাও। পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটি 5 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখে নেব উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের বড় প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে। প্রথমের গল্প ভাত। তো এবছর তোমরা প্রত্যেকে জানো ভাত গল্প থেকে একটা 5 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় থাকবেই। আর তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা শেষ মুহূর্তে যদি কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে প্রশ্ন নাও পড়তে চাও, তবুও খুব একটা সমস্যা হবে না। কেননা ভাত গল্প থেকে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন এখন আমি বলবো যেগুলা রেডি করে যেতে পারো, তুমি কিন্তু যে কোনো একটা প্রশ্ন কমন পাবে বলে আমার মনে হয়। তো চলো দেখে নেব 1 নম্বরে। বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? এই প্রশ্নটা ভাত গল্প থেকে এবছরে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়ে যেতে হবে। আশা রাখি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা পড়ে রেখেছো। এই প্রশ্নটা এবছর ভাত গল্প থেকে আসার চান্স প্রায় সব থেকে বেশি, কেননা বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখা গিয়েছে। তাই তোমরা ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে। এরপরে 2 নম্বরে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতলা করে, এটাও একদম মারাত্মক গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ভাত গল্প থেকে এই প্রশ্নটাও ভালোভাবে দেখে রাখবে। 3 নম্বরে, দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 4 নম্বরে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটাও টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে, কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। 5 নম্বরে, ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়া চরিত্রটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপরে 6 নম্বরে, ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায়। ভাতের স্পর্শে কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে? উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। 7, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব, এটা উচ্ছা হয়ে গেছে, বুঝে নেবে, উচ্চা হয়ে গেছে। তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। এই দুর্যোগ উৎসবের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করেছিল? এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। পূর্বরাত্রে কি ঘটেছিল? সেই ঘটনা উৎসবের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল? তো প্রশ্নটা দুভাবেই আসতে পারে, দিয়ে দিয়েছি, তার জন্য অনুরূপ প্রশ্ন যেভাবে আসুক উত্তর কিন্তু একই হবে। তো বন্ধুরা, ভাত গল্প থেকে আমি তোমাদের এখানে যে 7টা প্রশ্ন বললাম, এই 7টা প্রশ্ন তুমি যদি ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে আমার মনে হয় এই 7টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। প্রথমের 5টা একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই প্রথমের ভাত গল্প থেকে 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই 5টা প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমরা নিচের 6, 7 এবং 8, 6 এবং 7 এই দুটো প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। তো ভাত গল্প থেকে যে যে প্রশ্নগুলো বলা হলো তুমি যদি ভালোভাবে দেখে যেতে পারো, আমি আশা রাখছি তোমার কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে যদি প্রশ্ন না পড়া থাকে তবুও কোনো সমস্যা হবে না। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, কেননা রিয়াজ টিউটোরিয়াল থেকে প্রতি বছর যে যে প্রশ্নগুলো আমি বলে দিই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, পরীক্ষার পর তোমরাও মিলিয়ে দেখবে এবছর প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। তাই বন্ধুরা, তোমরা যাতে কোনো ভিডিও না মিস করো, তার জন্য অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, বারবার বলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো যে 7টা প্রশ্ন বলা হলো, তোমরা যদি এখনও কোনো প্রশ্ন না পড়ে থাকো, ভাত গল্প এটাই ভালোভাবে পড়ে যাও। ভাত গল্প থেকে যে 7টা প্রশ্ন বলা হলো, তোমার যদি প্রিপারেশন ভালো না হয়ে থাকে তাহলে ভাত গল্প থেকে এই 7টা প্রশ্ন পড়ে রাখলেই হয়ে যাবে।
তোমার কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট এবং কোনো রকমের রিস্ক নিতে চাও না, রিস্ক নেওয়া ঠিকও হবে না, তাদের জন্য আমি দিয়ে রেখেছি কয়েকটা প্রশ্ন কে বাঁচে থেকে দেখে নাও। 1 নম্বরে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কে বাঁচে থেকে বারবার দেখা যাচ্ছে, ভালোভাবে দেখে রাখবে। 2 নম্বরে, ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যেতেই হবে কে বাঁচে থেকে। 3 নম্বরে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছুটা এভাবেও আসতে পারে, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কিরূপ হয়ে যেতে লাগলো, তার এমন হওয়ার কারণ কি? তো এই প্রশ্ন 3টাও ভালোভাবে দেখে রাখবে, কে বাঁচে থেকে। এই প্রশ্নগুলোও কিন্তু বারবার রিপিট হয়েছে টেস্ট পেপারে। এরপরে 3 নম্বরের গল্প ভারতবর্ষ থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ থেকে ভালোভাবে দেখে যাবে। 2 নম্বরে, কতক্ষণ সে এ মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তো বন্ধুরা, আমি তোমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ভাত গল্পটি থেকে প্রশ্ন পড়ে যেতে বলবো। এবছর ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই, আর যে 7টা প্রশ্ন বলা হলো ওই 7টা প্রশ্নের মধ্যেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা যারা কোনো প্রশ্নই পড়তে পারোনি তারা শুধুমাত্র ভাত গল্পটাই পড়ে যাও, আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের জন্য কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো দেখে যাও, তুমি প্রশ্ন 100% কমন পাবে। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে। প্রথমের কবিতা মহুয়ার দেশ। এবছর মহুয়ার দেশ থেকে প্রশ্ন আসার চান্স প্রায় 98%। তাই মহুয়ার দেশ থেকে প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহুয়ার দেশ থেকে। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহুয়ার দেশ থেকে, তাই কোনোরকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এরপরে 2 নম্বরে, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? তো মহুয়ার দেশ থেকে প্রথমে 2টো প্রশ্ন টেস্ট পাতায় পাতায় দেখা গেছে। তাই মহুয়ার দেশ থেকে তুমি যদি এই 2টো প্রশ্ন পড়ে রাখতে পারো প্রথমের, আমি মনে করি তুমি 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই কোনোরকমভাবে এই 2টো প্রশ্ন মিস করো না। আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখবে। অনেক অনেক দূরে আছে মেঘনদীর মহুয়ার দেশ। মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল? মহুয়ার দেশ থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি একদম 100% নিশ্চিন্ত থাকো, একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবেই। এরপর এই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর তোমরা ভালোভাবে পড়ে রাখবে ক্রন্দনতা জননীর পাশে। এবছর ক্রন্দনতা জননীর পাশে থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। তো দেখে নাও, আমি মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। 1 নম্বরে দেখে নাও, ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রন্দনতা জননীর পাশে থেকে ভালোভাবে পড়ে রাখবে। এরপরে 2 নম্বরে, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ক্রন্দনতা জননীর পাশে থেকে তুমি যদি একটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু প্রায় একই। তাই আমি তোমাদের জন্য ক্রন্দনতা জননীর পাশে থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। এই 2টো প্রশ্নের মধ্যে আমি মনে করি একটা প্রশ্ন তুমি কিন্তু এবছরে কমন পেয়ে যাবে। এরপরে আমি দেখি। তো আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। 1 নম্বরে, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? 2 নম্বরে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? তো এই হলো কবিতা অংশের সাজেশন। এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে। আমি আশা রাখছি যে কয়েকটা প্রশ্ন বললাম কবিতা থেকে প্রত্যেকটি দেখে রাখতে পারলে তুমি কিন্তু যে কোনো প্রশ্ন আসুক উত্তর করতে পারবে। তাই বন্ধুরা, বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে কোনো ভিডিও যাতে তোমার না মিস হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে নাটক অংশ থেকে। তো নাটক অংশ তোমরা প্রত্যেকে জানো তোমাদের 2টো নাটক আছে। 2টো নাটক থেকে 2টো মানে প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, একটার উত্তর করতে হবে। তো প্রথমে নাটক বিভাব থেকে
এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বরে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিভাব নাটক থেকে এই প্রশ্নটি। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর 2 নম্বরে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো। খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই প্রশ্নটাও কিন্তু আসার চান্স প্রবল বিভাব নাটক থেকে। 3 নম্বরে, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো। এটাও ভালো গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। 4 নম্বরে, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধিটা কেমন করে এসেছিল তা আলোচনা করো বা লেখো। তো নানা রঙের দিন থেকে বিভাব নাটক থেকে তোমার যদি প্রথমে 4টা প্রশ্ন পড়া থাকে, এই 4টার মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পাবে বলে আমি মনে করি। তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই 4টা প্রশ্ন শেষ পর্যন্ত পড়ে যাও। এই 4টা প্রশ্ন রেডি হয়ে যাওয়ার পর তোমরা প্রত্যেকে জানো নানা রঙের দিন। আমি তোমাদেরকে সাজেস্ট করব 2টো নাটকের মধ্যে একটা নাটক ভালোভাবে পড়ে যেতে। এতে তোমরা কেউ নানা রঙের দিন পড়তে পারো, কেউ বিভাব পড়তে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব বিভাব নাটকটি থেকে প্রশ্ন পড়ার, কেননা বিভাব নাটকটি তুলনামূলক সহজ বলে আমার মনে হয়। কিন্তু যারা নানা রঙের দিন করতে চাও তারা নানা রঙের দিন থেকে ভালোভাবে দেখে যাবে। 1 নম্বরে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নানা রঙের দিন থেকে এবছরে এই প্রশ্নটা। এরপরে 2 নম্বরে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে। এছাড়া 3 নম্বরে, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তো নানা রঙের দিন থেকেও এই 3টি প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। তো এরপরেই দেখে নেব আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকে জানো বইয়ে একটি আন্তর্জাতিক কবিতা এবং একটি ভারতীয় গল্প আছে। তো প্রথমে দেখে নেব ভারতীয় গল্পের প্রশ্নগুলি। ভারতীয় গল্প অলৌকিক। 1 নম্বরে প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। এই প্রশ্নটা অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরে, কেননা টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে, তাই ভালোভাবে পড়ে যাবে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা। 2 নম্বরে, গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো, গল্পটা কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। এই প্রশ্নটাও ভালো গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও আসার চান্স প্রবল। এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছুটা এভাবে আসতে পারে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত, গল্পটা মনে পড়লে কেন হাসি পেত। আমার মনে হয় বন্ধুরা, অলৌকিক গল্প থেকে তোমাদের বইয়ে 2টো মাত্র ঘটনা আছে। একটা মানে হাত দিয়ে পাথর থামানোর গল্পটি এবং ট্রেনটি থামানোর গল্পটি। তো এই 2টো গল্পের মধ্যেই কিন্তু প্রশ্ন হবে, আর আমি তোমাদের মাত্র এই 2টো প্রশ্নই দিয়েছি। তো এই 2টো প্রশ্ন যদি ভালোভাবে রেডি করে যেতে পারো, যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষায় তুমি কিন্তু 100% উত্তর করতে পারবে। কেননা অলৌকিক নামক ভারতীয় গল্পটি অনেক ছোট একটা গল্প। এই 2টো গল্পই কিন্তু পরীক্ষায় প্রতিবার এটা না হলে এটা আসে। তো যেটাই আসুক পরীক্ষায় উত্তর একটু ভালোভাবে দেখে ভেবে চিন্তে লিখবে। আর আশা রাখি এই 2টো প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন 100% কম পাবে। তো চলো দেখে নেবো এরপরে, পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন। 1 নম্বরে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পড়তে জানা মজুরের প্রশ্ন থেকে ভালোভাবে পড়ে যাবে। 2 নম্বরে, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 3 নম্বরে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল। এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, পড়তে জানা মজুরের প্রশ্ন থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়। তাই বন্ধুরা, সারা ইউটিউবে বারবার বলছি, এমনভাবে তোমাদেরকে কেউ বলবে না। তাই অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে কোনো ভিডিও তোমার না মিস হয়। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যাও, পরীক্ষার পর মিলিয়ে দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই হবে। এরপরে দেখে নেব আমার বাংলা। আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে, তোমরা প্রত্যেকে জানো। তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো হাত বাড়াও। হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে, শুরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে। হাত বাড়াও থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরে এই প্রশ্নটি।
কোনো রকমভাবে বাদ দেবে না। মারাত্মক ইম্পর্টেন্ট, তুমি যদি একটাই পড়ে যাও একটাই কমন এরকম বলতে পারো, এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। হাত বাড়াও থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে একটা প্রশ্ন তুমি কম পেয়ে যাবে বলে মনে হয়, কেননা হাত বাড়াও থেকে বিগত কয়েক বছরে কিন্তু প্রশ্ন আসেনি। তাই এবছর কার্যত নিশ্চিত যে হাত বাড়াও থেকে প্রশ্ন আসবেই। আর এই দুটো প্রশ্ন তোমার যদি হাত বাড়াও থেকে রেডি থাকে তুমি একটা কমন পাবে। এরপরে দেখে নেবো গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচে থেকে যেগুলো পড়বে দেখে নাও। 1 নম্বরে, হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইন কি, তা আর চললো না কেন, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, মারাত্মক ইম্পর্টেন্ট, এটাও ভালোভাবে দেখে যাবে। 3 নম্বরে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছই, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে। তো গারো পাহাড়ের নিচে থেকে এই 3টা প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের মাত্র হাত বাড়াও আর গারো পাহাড়ের নিচে থেকেই প্রশ্ন পড়ে যেতে বলবো এবছরে। এই যে কয়েকটা প্রশ্ন বললাম গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও থেকে, এগুলার মধ্যেই তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে 100%। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কে কি বলছে সেটা দেখার তোমার প্রয়োজন নেই। তাই এইরকম অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি। এরপরে দেখে নেব ভাষা অংশ থেকে। তো ভাষা অংশ থেকে প্রত্যেকে জানো পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বরে, বাক্য কাকে বলে, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা আমার মনে হয় এবছর পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে, কেননা প্রতিটি টেস্ট পেপার ধরে নিতে পারো 95% টেস্ট পেপারে এই প্রশ্নটা রয়েছে। তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এরপরে 2 নম্বরে, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও, ভালোভাবে দেখে যেতেই হবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, মারাত্মক ইম্পর্টেন্ট এটাও। 3 নম্বরে, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, যে কোনো 2টি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এরপরে 4 নম্বরে, প্রত্যয় কাকে বলে উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো, এটাও গুরুত্বপূর্ণ। তো ভাষা অংশ থেকে এই 4টা প্রশ্ন তুমি যদি পড়ে রাখতে পারো তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে বসে আছো বলে আমার মনে হয়। তাই বারবার বলছি, অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা শেষ মুহূর্তে এখন যে ভিডিওগুলো আসবে সেগুলো ভালোভাবে ফলো করে যেতে পারলে তোমার পরীক্ষা ভালো হবে বলে আমার মনে হয়। এরপরে দেখে নেব শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে। তোমরা প্রত্যেকে জানো 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও বাংলা গানের ধারা থেকে যেগুলো পড়বে। 1 নম্বরে, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো, বাংলা গানের ধারা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। 3 নম্বরে, বাংলায় 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো বাংলা গানের ধারা থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কম পাবে। তবে এক্ষেত্রে বলে রাখি প্রথমে 2টো প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে প্রশ্নটাও ভালোভাবে দেখে রাখবে। এরপরে বাংলার চিত্রকলা। তো বাংলা চিত্রকলা থেকে 1 নম্বরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বাঙালির শিল্পচর্চায় যামিনী রায়ের অবদান। তো এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কেননা বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নটা আসার চান্স প্রবল থাকে কিন্তু একবারও আসেনি। তাই এবছর তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটাও কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। এরপর 2 নম্বরে, পট শব্দের অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 3 নম্বরে, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো। তো বাংলার চিত্রকলা থেকে তোমার যদি এই 3টা প্রশ্ন পড়া থাকে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়। এরপরে দেখে নেব 3 নম্বরে, বাঙালির বিজ্ঞান চর্চা। তো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলো পড়ে রাখবে। 1 নম্বরে, চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেস্ট পেপারে বারবার রয়েছে এই প্রশ্নটা, ভালোভাবে দেখে যাবে। এরপর 2 নম্বরে, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তো বাংলার বিজ্ঞান চর্চা থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, ভালোভাবে দেখে যাও এই 3টা প্রশ্ন। এরপরে সবার শেষে দেখানো বাঙালির ক্রীড়া সংস্কৃতি। 1 নম্বরের প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্য লাভের পরিচয় আলোচনা করো বা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা আছে, বাংলা ও বাঙালির ফুটবল খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এর আগের বার ক্রিকেট সম্পর্কে আসছিল, তাই এবছরে ফুটবল খেলা সম্পর্কে একটু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। তো বন্ধুরা, সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না, বারবার বলছি। এরপরে আমি তোমাদের জন্য
বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ ভিডিওগুলো নিয়ে আসবো, সেগুলা যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এরপরেই দেখে নেব জীবনীমূলক রচনার সাজেশন। তো আমি আমার স্টুডেন্টদের প্রতি বছর জীবনীমূলক রচনাটি করাই। তো তোমরা যদি বাকি রচনাগুলো করতে চাও করতে পারো। তো জীবনীমূলক রচনার সাজেশন হিসেবে তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে 1 নম্বরে মাইকেল মধুসূদন দত্ত। এবছর কিন্তু মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 2 নম্বরে জীবনানন্দ দাশ, এটাও একদম মারাত্মক গুরুত্বপূর্ণ। শতকরা বেশিরভাগ স্কুলে কিন্তু এই দুটো রচনাই দেখা যাচ্ছে জীবনীমূলক রচনার ক্ষেত্রে, বারবার বলছি ভালোভাবে দেখে যাবে। এরপরে 3 নম্বরে জীবনীমূলক রচনা হিসেবে ভালোভাবে দেখে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তারপরে 4 নম্বরে কাজী নজরুল ইসলাম, এটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। প্রথমে 4টি জীবনীমূলক রচনা, যে 4টা বলা হলো সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এই 4টা রচনার মধ্যে তুমি যে কোনো একটা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। আর প্রত্যেকের জীবনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারই আসে, তার জন্য কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না। এছাড়াও ভালোভাবে দেখে যাবে রাজা রামমোহন রায়, শঙ্খ ঘোষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বাংলা বিষয়ের কমপ্লিট সাজেশন নিয়ে আলোচনা করলাম। শেষ মুহূর্তে তোমরা যদি এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে আমার মনে হয় তোমার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা অনেক ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।